মামা এলে কি নিয়ে আসতেছেন? এগুলা ভাগিনা হলো ঘাস। এই যে দেখতে পাচ্ছ, ঘাস নিয়ে আসলাম আমার প্রাণপ্রিয় গরুর জন্য। এগুলা ঘাস তো নিয়ে আসলাম, একটু আগে বৃষ্টি হইলো, এই কাদো পানির জন্য রাস্তাটার একটু অবস্থা মানে কাদো হয়ে গেছে। এইগুলো এখন পুকুরে দেব। আসলে পুকুরে দেওয়ার কারণ একটাই, যে জমির মধ্যে অনেকজন অনেক প্রকারের কীটনাশক দিতেছে। যদি এই অবস্থায় খাওয়াই, গাভীর একটু সমস্যা হতে পারে। তাই আমি এগুলা পুকুরের মধ্যে দিলাম। আসলে এগুলো আমি এইভাবে ধুয়ে, এই যে এইভাবে ধুয়ে নিয়ে এই যে ধুয়ে নিলাম। এইভাবে যদি আমি ধুয়ে তারপর খাওয়াই, তাহলে কোনো সমস্যা হবে না। আর যদি না ধুয়ে খাওয়াই, একটু আগে বললাম মানুষ জমিনে বিভিন্ন রকম কীটনাশক দেয়, যদি গরুর কোনো রকমের সমস্যা হয়ে যায় তখন কী হবে? তার জন্য মূলত এগুলো ধোয়া। আসলে এই ঘাস কাটা এই কাজটা খুব খারাপ একটি কাজ, কিন্তু খারাপ একটি কাজ। এই যে ঘাস এক মুঠ করে খুঁজে খুঁজে কাটার লাগে। আসলে কি বলবো, এটা কাজ অনেক পরিশ্রমের একটি কাজ। সবার পক্ষে কিন্তু এই কাজটা করা সম্ভব না। আমি করতেছি বলে তাই বলে আবার বলিয়েন না যে আমি করতেছি, এমন একটা ভিডিও বানিয়ে আপনাদের আমি বুঝাচ্ছি, জ্ঞান দিচ্ছি। আসলে তা না। মূলত আজকে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, বৃষ্টির মাঝে গিয়ে এইটুকু ঘাস কেটে নিয়ে আসলাম আমার গরুর জন্য। গরুকে খাওয়াবো, গরু যাতে মোটা তাজা হয়। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমি এত চেষ্টা করে যাচ্ছি গরুগুলোকে তাজা মোটা রাখতে পারি এবং পরিপূর্ণ দামে বিক্রি করতে পারি। এই যে বন্ধুরা, এই যে গাভী আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ঘাসগুলো যে কাটলাম, এই তিনটে গাভীর জন্য আমার গাভী তিনটে দেখতে পাচ্ছেন। এটা সবার বড়, তারপরে এটা একটু ছোট। আপনারা আমার জন্য একটু দোয়া রাখবেন, ইনশাল্লাহ আমি যেন সফলতা অর্জন করতে পারি।